হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো দ্য বলাড অফ নেভার আফটার বাই স্টেফনি গার্বার। এটা হচ্ছে ওয়ান্স আপন আ ব্রোকেন হার্ট সিরিজের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ভলিউম তোমরা বলতে পারো। তো এই বইটার স্টোরিটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে ফার্স্ট পার্ট ওয়ান্স আপন আ ব্রোকেন হার্টের স্টোরিটা শেষ হয়েছিল। তো তোমরা যদি ওই স্টোরিটা শুনতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে ফার্স্ট পার্টটার আমি কভার করেছি সেটা অবশ্যই শুনো, নইলে সেকেন্ড পার্টটার কিছুই তোমরা বুঝতে পারবে না, কারণ ওই স্টোরিটাই কন্টিনিউশনে চলছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এই স্টোরিটার মধ্যে যে জ্যাক যখন ইভ্যাঞ্জেলিনকে বিট্রে করলো, তারপরে ইভ্যাঞ্জেলিন ঠিক করলো যে সে আর কোনো দিনও জ্যাককে বিশ্বাস করবে না। বাট প্রবলেম হচ্ছে এই স্টোরিটা যখন যাচ্ছে মানে শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইভ্যাঞ্জেলিন এর উপরে আর একটা নতুন কার্স বা একটা নতুন অভিশাপ পড়েছে। তো সেটা কীরকম না, ইভ্যাঞ্জেলিন কিছুদিন পর জানতে পারছে যে যেহেতু এখন ওর যে হাজব্যান্ড সে অ্যাপোলো সে আর নেই, তো তার বদলে সেই রাজ সিংহাসনে অন্য কেউ বসতে চলেছে, ওদেরই দুঃসম্পর্কের কেউ, লুক মানে এরকম নামের একজন। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে ইভ্যাঞ্জেলিন জানতে পারছে যে সে আর কেউ নয়, ওর এক্স লুক যে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে সেই এখন সেই সিংহাসনে বসতে চলেছে। তো আর এই যে এই কার্সটাও কীভাবে জানতে পারছে, ওর যে বিশ্বস্ত রাজসৈনিক ছিল এবং আরেকজন ছিল, তারা তাকে জানাচ্ছে যে অ্যাপোলো বেঁচে আছে। বাট অ্যাপোলো বেঁচে আছে এমন একটা সিচুয়েশনের মধ্যে, মানে অ্যাপোলো মরণ বাঁচনের মধ্যে রয়েছে, মানে ও মরেও যায়নি বেঁচেও আছে। আর এই স্টেটের মধ্যেও আছে কারণ ওর উপরে একটা কাস্ট মানে একটা অভিশাপ বা একটা কার্স কাস্ট করা হয়েছে সেই জন্য। তো সেই কার্সটা কীরকম যে অ্যাপোলো যদি চোট খায় তাহলে সেই ক্ষেত্রে ইভ্যাঞ্জেলিনেরও চোট লাগবে। মানে সাপোজ যদি অ্যাপোলোকে কেউ ছুরি দিয়ে স্ট্যাপ করে তাহলে ইভ্যাঞ্জেলিনেরও রক্ত বেরোবে, ইভেন ইভ্যাঞ্জেলিনকে কেউ স্ট্যাপ করলে অ্যাপোলোরও লাগবে। আর এটা একটা মিরর মানে আয়নার মধ্যে যেরকম হয় না আমরা প্রতিবিম্ব দেখি, ঠিক সেরকম টাইপেরই একটা অভিশাপ। আর এই অভিশাপটার নাম হচ্ছে দ্য আর্চার অ্যান্ড দ্য ফক্স কার্স। মানে এর মধ্যে যে আর্চার ছিল সে ফক্সকে এরমভাবে হান্ট করতো, তো সেমভাবেই অ্যাপোলো যে আছে সে নিজের উপর কন্ট্রোল না করে অল টাইম যখনই ইভ্যাঞ্জেলিন কাছে আসবে ও না চাইলেও ইভ্যাঞ্জেলিনকে হান্ট করবে। তো সেটাই হয়। এবং এই জিনিসটা যখন হচ্ছে, আমাদের এখানে এখন বাজার এসছে তো একটু মানে অন্য গলা তোমরা শুনতে পারো, যেহেতু আমি মাইক ইউজ করি না, তো সেটাকে তোমরা ইগনোর করো। তো যাই হোক, তো যখন এরকম চলছে ওর কাছে এখন লাস্ট অপশন হচ্ছে জ্যাক, যাকে ও বিশ্বাস করতে চায়নি তারই হেল্প নিতে হবে এই কার্সটাকে লিফট করার জন্য। ইভেন জ্যাকই ওকে হেল্প করতে পারবে এবং এই কার্সটাকে আন্ডু করার জন্য ও আবার জ্যাকের সাথে পার্টনারশিপে যায়। এবং জ্যাক প্রথমে ওকে লালা যে ছিল ফার্স্ট পার্টে তার কাছে নিয়ে যায় এই কার্সটাকে তোলানোর জন্য, বাট লালা বলে যে সে নেবে না। এবং তারপর ওরা ইভ্যাঞ্জেলিন জানতে পারে যে এই কার্সটাকে লিফট করার জন্য ওকে ভ্যালোরি আর্চ ওপেন করতে হবে। এবং প্রথমে তো ইভ্যাঞ্জেলিন ভাবে যেটা পুরোটাই জ্যাকেরই সেট আপ, কারণ ও প্রথম থেকেই চাইছিল যে আমি ভ্যালোরি আর্চটা ওপেন করি, ইভেন এই কার্সটা ওই আমার উপর দিয়েছে এরকম হতে পারে। তো যাই হোক, এই কার্সটা মানে তোলার জন্য বা এই ভ্যালোরি আর্চটা ওপেন করার জন্য ওদেরকে টোটাল 4টে স্টোন কালেক্ট করতে হবে। ইউথ, ট্রুথ, মার্থ এইরকম নানান বিষয়ের স্টোন রয়েছে, সেগুলোকে একসাথে কালেক্ট করতে হবে। তো সেইটা কালেক্ট করার জার্নিতেই জ্যাক আর ইভ্যাঞ্জেলিন একসাথে যায় এবং সেখানে গিয়ে ওরা অনেক কিছু ডিসকভারি করে। ইভেন অনেক কিছু ওরা নয়, বেসিক্যালি ইভ্যাঞ্জেলিন ডিসকভারি করে জ্যাকের পাস্ট, তারপর লালার সাথে জ্যাকের সম্পর্ক। ইভেন এই যে মানে স্পেলটা বা এই যে কার্সটা যে ইভ্যাঞ্জেলিন আর অ্যাপোলোর উপরে রয়েছে সেটা লালাই ওদের উপরে দিয়েছিল জ্যাকের কথাতে, এবং সেটাও আন্ডু করে তুলতে পারছে না। আর এই যে পুরো জার্নিটা, এই জার্নিটার মধ্যে ইভ্যাঞ্জেলিন আর জ্যাক আরও বেশি ক্লোজ হয়ে যায় এবং ইভ্যাঞ্জেলিন জ্যাকের প্রতি ফিলিংস ডেভেলপ করে। বাট কিছু ক্ষেত্রে ওর মাথায় আসে যে এখানে মানে জ্যাক যে ফিলিংসটা দেখাচ্ছে সেটা মেবি এই স্টোনের জন্য হচ্ছে, কারণ এই স্টোনগুলো এমন টাইপের স্টোন না যেটা তোমার কাছে থাকলে তোমাকে সেই ইম্পালসেই কাজ করাবে। তো সেই রকমই হয়। ইভেন ও এখানে জানতে পারে যে ও একমাত্র টুল নয়, মানে এই যে ভ্যালোরি আর্চটা ওপেন করার যে বলা হচ্ছে ও কি বা ও চাবি, ও একা নয়। এর আগে নাকি অতীতে আরও অনেক মেয়েরা ছিল যারা ভ্যালোরি আর্চ ওপেন করতে পারতো। তো এরকম নানান জিনিস আমরা ডেভেলপ করছি, মানে আমরা জানতে পারছি এই স্টোরির মধ্যে ইভ্যাঞ্জেলিনের সাথে সাথে। আর এখনও অবধি ইভ্যাঞ্জেলিনকে এই স্টোরিটার
স্টোরিটার মধ্যে আমি দেখছি ও প্রচুর পরিমাণে রেকলেস, এত কিছু হওয়া সত্ত্বেও এখনও বেশি ও নিজের ইনস্টিংক্টের উপরেই বেশি বেস করে, সাবধান হতে শেখেনি। তো যাই হোক, ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাকের কিছু পাস্টের ঝলক আছে, আর আমরা ঠিক জ্যাকের মোটিভটা বুঝে উঠতে পারছি না, কারণ জ্যাক ভ্যালেরি আর্চ ওপেন করতে চাইছিল, বাট নেক্সট টাইম ও ভ্যালেরি আর্চ ওপেন করতে চাইছে না। ও ইভ্যাঞ্জেলিনকে ক্লোজলি পেতে চাইছে কিছুক্ষণের জন্য, আবার নিজের সেই বিষয়টার সাথে লড়াই করছে। আবার কিছু টাইম ও বলছে যে আমি যে কটা মেয়েকে কিস করেছি তারা মারা গেছে, তো সেই ক্ষেত্রে আমার যে মানে আমার কিসটা যে সহ্য করতে পেরেছিল সেই মেয়েটা আবার আমায় চুজ করেনি, আমাকে স্ট্যাপ করেছিল হার্টে। তো আমার মনে হয় সেই ট্রু লাভ। আমি এই ভ্যালেরি আর্চটা ওপেন করে সময়ের পিছিয়ে গিয়ে ওই মেয়েটার ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। বাট ইভ্যাঞ্জেলিন ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তোমায় ভালোই বাসে না, তার জন্য তুমি টাইম ট্রাভেল করে পাস্টে যাবে, তাকে ভালোবাসার জাগানোর চেষ্টা করবে, পুরোটাই যেন ব্যর্থ চেষ্টা। বাট জ্যাক ওকে বলে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, আর ইভ্যাঞ্জেলিন যে ভাবছে যে ওর সোলমেট হবে, এটা কোনোদিনই সম্ভব না, কারণ ইভ্যাঞ্জেলিন একটা হিউম্যান আর জ্যাক একটা ফেট। তো এরকম স্টোরিজ আনফোল্ড হতে থাকে। ইভেন ইভ্যাঞ্জেলিনের উপরে অ্যাটাকও হয়, যে মানে ইভ্যাঞ্জেলিনের আগে যে কী ছিল ভ্যালেরি আর্চ ওপেন করার জন্য, এরকমই একজন চলে আসে লালার এঙ্গেজমেন্ট পার্টিতে এবং ইভ্যাঞ্জেলিনকে মারতে চায়, বাট ইভ্যাঞ্জেলিন তাকে মার্ডার করে ফেলে। এইরকম অনেক কিছু দেখায়। তারপর জ্যাক ইভ্যাঞ্জেলিনকে ট্রিটমেন্ট দেয়, সুস্থ করে, এরকম অনেক কিছু। এবার তার মাঝে আমরা জানতে পারি যে ভ্যালেরি আর্চ ওপেন করতেই হবে, নইলে কিছু করার নেই। তো জ্যাক আর ইভ্যাঞ্জেলিন স্টোনগুলো নিয়ে কেওসের কাছে যায়, কেওস যে ভ্যাম্পায়ার ছিল তার কাছে যায়, এবং তারা সেই স্টোনগুলো নিয়ে যখন ওপেন করে তখন ইভ্যাঞ্জেলিন বুঝতে পারে যে ও জ্যাকের প্রতি ফিলিংস ডেভেলপ করেছে। অ্যাপোলোকেও প্রথমে ভালোবাসতে চেয়েছিল, লুকের প্রতি ওর একটা ফ্যাসিনেশন ছিল। যাই হোক, ইভেন এই জার্নিটার মধ্যে একটা স্টোন পেতে লুকো ওকে সাহায্য করেছে ভ্যাম্পায়ার হয়েও, বাট ওর তো চিরকালই মোটিভ হচ্ছে ইভ্যাঞ্জেলিনকেও বাইট করবে। তো যাই হোক, এর মধ্যে ইভ্যাঞ্জেলিন এটা ডিসকভার করে যে আর যাই হোক, জ্যাক যতটাই রিপালসিভ হোক, যতটাই আমার পক্ষে ক্ষতিকারক হোক, আমার ফিলিং সবসময় ওর প্রতিই আছে, আমি ওকে ভালোবাসি। আর এই কথাটা যদি আমি জ্যাককে বলি, মেবি ও টাইম ট্রাভেল করতে চাইবে না, ও আমার সাথেই থাকার চেষ্টা করবে। সে ও ইমর্টাল হোক, যাই হোক, অ্যাটলিস্ট ও আমার জন্য কিছু তো একটা, আমরা দুজনকে ভালোবাসলে একটা কিছু উপায় বের করবো। বাট এরম হয় না। তো এই ভ্যালেরি আর্চটা ওপেন করার পর আমরা দেখতে পারি যে সেই ভ্যালেরি আর্চের ভেতরে ভ্যালোরিয়ান যে ফ্যামিলি, সেই ফ্যামিলি সব মেম্বাররা রয়েছে। এবং সেই স্টোরিটার মধ্যে যখন আমরা মানে এই পার্টটার মধ্যে অনেক স্টোরি রয়েছে যেটা ডিটেলসে বলা সম্ভব নয়, বিকজ ফ্যান্টাসি স্টোরি আমি ফার্স্ট টাইম পড়ছি, আমি এতটা ডিটেলসে বলতে পারবো না। আর এখানে এমন অনেক কিছু হচ্ছে যেগুলো হয়তো আমার মাথায় আছে, বাট আমি শব্দে তোমাদের বলতে পারবো না। তো যাই হোক, এর মধ্যে যখন জ্যাক ওকে স্টোরিগুলো বলেছিল ইভ্যাঞ্জেলিনকে, তখন সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে ভ্যালোরি আর্চটা বন্ধ করা হয়েছিল এই কারণে যে ওরা নাকি একটা মনস্টার ক্রিয়েট করেছিল, সেই কারণে। তো যাই হোক, যখন ভ্যালেরি আর্চটা ওপেন হয়, ওখানে সমস্ত ফ্যামিলি মেম্বার্সদেরও দেখতে পাই। ওখানে ইভেন একজন এমন রয়েছে যে খুব বড় হিলার। জ্যাক জানিয়েছিল যে সে চাইলে ইভ্যাঞ্জেলিন আর অ্যাপোলোর কার্সটাকে হিল করতে পারে, বাট পরে আমরা দেখতে পাচ্ছি যে কেওস সেখানে যাচ্ছে, আর কেওসের যে ডুবলেটটা সেটাকে ওপেন করানোর জন্য। এবং কেওস আর কেউ নয়, সেই ভ্যালেরি ফ্যামিলিরই মেম্বার, সেই ফ্যামিলির ছেলে। আর এই ছেলেই পরবর্তীকালে মানে এ মৃত ছিল বা মারা গেছিলো, একে যখন আবার নতুন লাইফে ফিরিয়ে আনা হয়েছে, মানে পুনর্জীবিত করা হয়েছে, এই ভ্যাম্পায়ার হয়ে গেছে। তার জন্যই এই ভ্যালোরিয়ান্সদের সবাই হয়তো লকড করে রেখেছিল। কিন্তু যেহেতু কেওস মানে 1000 বছর ধরে কোনো রক্ত পান করেনি, ওর বিশাল পরিমাণে পিপাসা এসে যায়, মুখের ডুবলেটটা খুলে আর ও ইভ্যাঞ্জেলিনকে বাইট করে নেয় এবং ইভ্যাঞ্জেলিনকে পুরো প্রাণে মেরে ফেলে। আর সেই মুহূর্তে জ্যাক দৌড়ে আসে। জ্যাক যেভাবেই হোক ওই ভ্যালোরিয়ান যে ফ্যামিলিরা আবার পুনর্জীবিত হয়েছে তাদেরকে বলে যে তোমরা যেভাবেই হোক ইভ্যাঞ্জেলিনকে ঠিক করো, আমি ওকে বাঁচাতে চাই, আমি জানতে চাই না বলে। ওরা যখন বলে যে দেখতে পাচ্ছ তো যে ও এই কেওসকে আমরা যখন পুনর্জীবিত করলাম, ও ভ্যাম্পায়ার তৈরি হয়ে গেল, চাইলেও ওর নিজের উপর কন্ট্রোল রাখলো না, কি গ্যারেন্টি আছে যে ইভ্যাঞ্জেলিন এরম কিছুতে তাবদিল হবে না বা রূপান্তরিত হবে না। তো জ্যাক বলে যে আমার বিশ্বাস আছে ইভ্যাঞ্জেলিনের এরম কিছু হবে না। আর আমরা এই স্টোরিটার প্রথম দিক থেকে দেখতে পাচ্ছি যে জ্যাক ইভ্যাঞ্জেলিনকে অল টাইম বলছে যে তোমার কিছু মনে থাকবে না এই বিষয়। বাট যাই হোক, এবার তারপর দেখি যে জ্যাক সেই স্টোনগুলোকে সাজায় আর ও টাইম ট্রাভেল করে, এবং সেই ক্ষেত্রে এইখানে যে চ্যাপ্টার্সে কিছুটা টাইম মানে ভ্যালেরি আর্চটা ওপেন হওয়ার টাইমের আগে যায়, এবং সেখানে গিয়ে যেহেতু ওই টাইমটা যখন ভ্যালেরি আর্চ ওপেন হচ্ছিলো জ্যাক ছিল না, জ্যাক এই টাইমে টাইম ট্রাভেল করে ইভ্যাঞ্জেলিনের সাথেই থাকে, এবং কেওস যখন ঢুকে যায়
ভ্যালেরি আর্চ ওপেন করতে, তখন ইভ্যাঞ্জেলিনকে জ্যাক বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজ মিটে গেছে। আর ওকে খুব কড়া কড়া কথা বলে যাতে ইভ্যাঞ্জেলিন এখান থেকে চলে যায়, এবং ইভ্যাঞ্জেলিন চলেও যায়। জ্যাক ওকে পরিষ্কার বলে যে কেউ সেরাম ব্লাড থার্স্টের মধ্যে থাকবে, ও তোমার রক্ত পান করতে চাইবে। তো ইভ্যাঞ্জেলিন বলে সেটা তুমি ডাইরেক্ট বলতে পারতে আমাকে, এত হার্টফুল কথা না বলে। এবং ইভ্যাঞ্জেলিন কিছুটা চলে গিয়ে ওর মনে আবার সেই আগের বারের মতনই থট আসে যে আমি যদি জাস্ট জ্যাককে একবার আই লাভ ইউ বলতে পারি বা আমি তোমায় ভালোবাসি বলতে পারি, কী জানি জ্যাকের মন চেঞ্জও হতে পারে। এবং সেটা ভেবে ও যখন ব্যাক করে আসে তখন ও দেখে যে ওখানে জ্যাক নেই, স্টোনগুলো এমনি পড়ে রয়েছে, আর অ্যাপোলো সেখানে উপস্থিত। এবং অ্যাপোলো ওকে বলছে যে আমাদের কার্সটা লিফট হয়ে গেছে, একজন আমার চুল কিছুটা কেটে একটা কি সব এনচ্যান্টমেন্ট করে মন্ত্রতন্ত্র করে তুলে দিচ্ছে। তো এরম সেম দুবার হয়েছে। এই মানে কেয়াসও ইভ্যাঞ্জেলিনের চুলটা কেটেই ওই ভ্যালেরি আর্চে ঢুকেছিল, ওর কার্সটা লিফট করার জন্য ইভ্যাঞ্জেলিনকে বলেছিল। তো যাই হোক, এরপর যখন ইভ্যাঞ্জেলিন জ্যাককে খোঁজা ট্রাই করে, কারণ ওখানে অনেক জায়গায় গোল্ডেন ড্রপলেটস ব্লাড পড়েছিল, তো অ্যাপোলো ওকে পুরোপুরি একদম খ্যাক করে ওঠে যে না, কিছু খোঁজার দরকার নেই, একদম বাজে, ওকে বিশ্বাস করো না, এরম কিছু। আমরা বুঝতে পারি না কেন অ্যাপোলো এরম বিহেভ করছে। এবার হঠাৎ করে ও ইভ্যাঞ্জেলিনকে আবার মানে অ্যাটাক করার মতো পজিশন নেয়, এবং ইভ্যাঞ্জেলিনও মনে হয় যে এ আবার হয়তো নতুন কোনো অভিশাপে পড়েছে, আমাকে প্রাণে মারতে চাইছে। বাট এরম কিছু হয় না। এইবার অ্যাপোলো কী করে, ওর নিজের যে ভাবাঙুলটা রয়েছে সেটা দিয়ে ওর এই মাথার এখানটা এরম ট্রেস করে, এবং ইভ্যাঞ্জেলিন পুরো বুঝতে পারে যে ওর যে পাস্টের যাবতীয় মেমোরি, ওর বাবা মা, জ্যাকের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, অ্যাপোলোর সাথে বিয়ে, তারপর প্রিন্স অফ হার্টের সাথে ডিল, লুক ভ্যাম্পায়ার হলো, সব কিছু যে মেমোরিগুলো সেগুলো এক এক করে সব ওর মাথা থেকে কেউ মানে সরিয়ে নিচ্ছে। মানে অ্যাপোলো এরকমই করলো। তারপর যখন মানে ইভ্যাঞ্জেলিন চোখ খুললো, ও নিজেকে চিনতে পারছে না, দেখতে পাচ্ছে না যে কী হলো, আমি একটা একদমই অচেনা জায়গায়, কী জায়গায় আছি জানি না। আর একজন সামনে দিয়ে ওর কাছে এলো, এবং সে এসে বলছে যে ও তোমার খুব একটা আচমকা মারাত্মক কিছু ঘটেছিল, তুমি এখন সুস্থ আছো, আমি তোমার কোনোদিনও মানে চোখের বাইরে যেতে দেবো না। আর যখন ইভ্যাঞ্জেলিন জিজ্ঞেস করে যে আপনি কে, তখন সে বলে আমি তোমার হাজব্যান্ড। এবার এই ক্লিফ হ্যাঙ্গারে এই বইটা শেষ হয়েছে। এবার এই হাজব্যান্ড কে এটা আমরা থার্ড পার্টটায় জানতে পারবো, অ্যাপোলোই না অন্য কেউ, কারণ এই স্টোরিটার মধ্যে ইভ্যাঞ্জেলিনকে একজন হ্যান্ডসাম স্ট্রেঞ্জার তার ড্রিমে হন্ট করছিল, এবং পরে জানা যাচ্ছিলো যে সেটা কেয়স। এবার এখন যে নতুন করে ওর স্মৃতিশক্তি হারানোর পরে কে ওর সামনে আছে সেটা জানার জন্য আমাদের থার্ড পার্টটা পড়তে হবে, এবং থার্ড পার্টটা পড়লে পুরো স্টোরিটার কনক্লুশন বোঝা যাবে, কারণ এখানে অনেক কিছু একসাথে ঘটছে। আর এখনও অবধি জ্যাকের যে মোটিভটা আমরা বুঝতে পারছি সেটা খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে। ওভারঅল খুব ফাস্ট পেস, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই ভালো। এখন বুঝতে পারছি কেন এই স্টোরিটা এতটা হাইপ রয়েছে। আমি ফ্যান্টাসি পড়ি না, বাট ফ্যান্টাসি পড়ে ভালো লাগছে। আর ফ্যান্টাসি পড়ে আমি সিরিয়াসলি কিছু মনে রাখতে পারি না, ভালো লাগলেও। বাট এই ক্ষেত্রে আমি মনে রাখতে পারছি অনেকটাই, পুরোটা না হোক। তো সেই ক্ষেত্রে ওভারঅল বইটা খুব ভালো, তোমরা অবশ্যই পড়তে পারো। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটার রিভিউ খুব শিগগিরই আমার কাছে মানে আমার চ্যানেলে আসবে, আমি যখন পড়া স্টার্ট করবো আর শেষ করবো। তো এই রকম বইয়ের বাংলায় সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।